যার 1 লক্ষ টাকা আছে তার উপরে জাকাত ফরজ। এই 1 লক্ষ টাকা যার 1 বছর ধরে তার কাছে পড়ে থাকবে তার উপরে জাকাত দেওয়া ফরজ। আর জাকাত লাখে কত টাকা অনেকে প্রশ্ন করে। 1 লক্ষ টাকায় 2.5% জাকাত দিতে হবে। 2.5% কত? 2,500 টাকা, 2,500 টাকা, 2.5%। তাহলে যাদের 4 লক্ষ টাকা আছে সে কত টাকা দিবে? 10,000 টাকা দিবে। 4 লক্ষ টাকা থাকলে কত? 10,000 টাকা তার জাকাত আসবে। আচ্ছা, জাকাতের সিস্টেমটা আমি কিছু কিছু জায়গায় একটা জাকাতের সিস্টেম দেখে একটু শখ খেয়েছি, মানে খুবই সুন্দর বা আমার একটু ভালো লাগছে। আমি আপনাদেরকে এই জিনিসটা একটু পরামর্শ দিচ্ছি আর কি। এটা একান্ত আপনাদের বিষয় যে করবেন কিনা। যে জাকাতটা এমনভাবে দেওয়া মানে দিলে কেমন হয়, যে মনে করেন আমাদের এলাকার মধ্যে 30 জন ব্যক্তি আছে যাদের 4 লাখ 5 লাখ টাকা করে আছে, তো মনে করেন তার জাকাত হচ্ছে 10,000 টাকা করে। এখন 10,000 টাকা করে যদি 30 জন ব্যক্তি দেয় তাহলে কত টাকা আসে? 3 লাখ টাকা। এখন 3 লক্ষ টাকা দিয়ে আপনি দেখেন আপনার এলাকার মধ্যে সবচাইতে গরিব কোন ব্যক্তিটা আছে। মনে করেন সে যে উপরে উঠবে, সে যে কিছু করবে এমন কোনো এবিলিটি তার নাই, একদমই হতদরিদ্র। এখন কি করবেন? তার ঘরের মধ্যে যদি মানে কাজকর্ম করার মতো কোনো উপযুক্ত ছেলে থাকে, হয়তো তাকে বিদেশে পাঠিয়ে দিতে পারেন, বা এই টাকাটা দিয়ে তাকে একটা গাড়ি কিনে দেন, বা তাকে একটা দোকান মানে একটা দোকান দিয়ে দেন, একটা ব্যবসা ধরিয়ে দেন। তাতে কি হবে? দেখবেন এই ছেলেটা বা এই লোকটা যখন গাড়ি চালাবে বা ব্যবসা করবে বা বিদেশে যাবে, পরবর্তী বছরে সে আরেকজনকে জাকাত দিবে। এইভাবে যখন আপনি মনে করেন প্রত্যেক বছরে এইভাবে জাকাতগুলা আপনি দিবেন কাউকে একজন একজন করে করে, দেখবেন সমাজের মধ্যে আর হতদরিদ্র থাকবে না, সবাই মোটামুটি স্বাবলম্বী হয়ে যাবে। এখন আপনি মনে করেন আপনার 2.5% জাকাত, আপনার 1 লক্ষ টাকা আছে, সাপোজ 1 লক্ষ টাকার 2.5% 2,500 টাকা জাকাত আপনি কাউকে দিলেন। এখন 2,500 টাকা জাকাত দিয়ে সে কী করবে বলেন তো? এই 2,500 টাকা সে খাইবো, না হলে কিছু মানে ব্যবসা ট্যাবসা কিছু করতে পারবে না। কিছু করতে পারবে? কিছু করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাকাত কেন দিবেন, আর জাকাত দেওয়ার কারণ কি? জাকাত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন হতদরিদ্রতা দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি তোমার সবচাইতে প্রিয় জিনিসটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। তাই জাকাত কিন্তু দিতেই হবে আপনি, কারণ আপনার উপর জাকাত ফরজ। আমরা অনেকে কি করি জানেন? জাকাতের সময় লুঙ্গি দেই, শাড়ি দেই, আছে না শাড়ি লুঙ্গি, তার দামি দামি লুঙ্গি না, এমন এমন লুঙ্গি একবার পরার পর এই লুঙ্গি আর পরা যায় না, এমন লুঙ্গি দেয়। আর শাড়ি মাশাআল্লাহ, এই শাড়ি একবার ধুইলে এটা কি শাড়ি না কাগজ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। কিছু কিছু দোকানের সামনে দেখুন সাইনবোর্ড লাগিয়ে রাখে যে এই দোকানের মধ্যে শাড়ি লুঙ্গি পাওয়া যায়, কিন্তু কিছু কিছু দোকানে দেখবেন আপনি মার্কেটে গেলে। এগুলো করবেন না। শাড়ি লুঙ্গি দেওয়ার কথা আপনাকে কে বলেছে? আপনি শাড়ি লুঙ্গি কেন দেন? আপনার জাকাত পরে করেন যেটা হচ্ছে আপনি ওইটা দিয়ে দেন। আপনি শাড়ি লুঙ্গি দিচ্ছেন, এদিক দিয়ে ভিডিও হচ্ছে, ওইদিক দিয়ে ভিডিও হচ্ছে, আপনি জাকাত দিচ্ছেন, সবাই দেখছে, তো কি হচ্ছে? লাভ হচ্ছে কি? আপনি ফাও খাও, এই টাকাটা না দিয়ে আপনি এর কাছে রেখে দেন, এটা আরও ভালো। আমি বলছি মানে এই শাড়ি লুঙ্গি না দিয়ে টাকাটা আপনার কাছে রেখে দেন। আর আমি আপনাকে যেটা বললাম ভাই, যদি পারেন একটু বিবেচনা করে দেখবেন, জাকাত যেহেতু দিবেনই, এইভাবে জাকাতের সিস্টেমটা করেন যে আপনার ভাগের যে টাকাটা, এই টাকাটা একত্রে করে সবাই, যতজন জাকাত দেওয়ার আছে সবার টাকাটা একত্রে করে সমাজের মধ্যে এরকম 1-2টা লোক দেখেন যে সবচাইতে নিম্ন শ্রেণীর লোকটা আছে, তাকে একটা ব্যবস্থা করে দেন। তাকে একটা অটো কিনে দেন, 1-1.5 লাখ টাকা যাবে, একটা অটো কিনে দেন। বা তাকে একটা দোকান দিয়ে দেন, ছোটোখাটো একটা দোকান দিয়ে দেন, হ্যাঁ। বা তাকে বিদেশে পাঠাতে পারেন, মানে একটা ব্যবস্থা তাকে করে দেন যেন সে দাঁড়াতে পারে, কিছু একটা করতে পারে। দেখবেন পরবর্তী বছরে সে অন্যজনকে জাকাত দিতে পারবে।